নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি তালের পিঠে বানাবো, ওই জন্য চালটা আগেই ভিজিয়ে রেখে দিয়েছি। আর অনিমা এসেছে তালটা আমার ভেঙে মাড়িটা বার করবে। তো ওই জন্যে ও ওই দিকের প্রিপারেশন করছে, আর এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি তালের পিঠে বানানোর জন্যে আমি মাড়িটাকে ফুটিয়ে নেব, তারপরে বিকেলবেলায় আমি তালের পিঠে বানাবো। তো দেখুন আমি আজকে তালের পিঠেটা কিভাবে করছি। হ্যাঁ, মাড়িটা চিনি দিয়ে গরম করতে হয়। ছোটোবেলার থেকেই বাঁকুড়ায় আমরা বড় হয়েছি, গ্রামের মধ্যে দিয়ে। আর তালের পিঠে আমাদের ছিল খুবই প্রিয়। আর আমরা তালের ঝরা দিয়ে তালের মাড়ি বার করতাম। তো এখানে তো ওই ব্যবস্থা নেই, ওই জন্য অনিমা ঝুড়িটা নিয়ে এসছে, ঝুড়ির থেকে আমাকে বার করে দিয়েছে। এটাকে আর ছাকার কোনো দরকার হবে না, যেহেতু ঝুড়িয়েই করা হচ্ছে, ঝুড়িয়েই ছাকা হয়ে যাবে। দেখুন কী সুন্দরভাবে করছি। হ্যাঁ, আমি করি না। তাই এক্সট্রা প্রচুর লোকের কাজ করেছি, প্রচুর জিনিস করেছি। আমি একটা শিলপুতা কিনেছি, এক ঘরে জন্মদিনে কাজ করেছিলাম বলে শিলপুতা কিনেছি। দিয়েছে। কিনছি নিজে, পয়সা দিতে নি। ওই যে মামের মা হাসি আমার বড় যখন বলেছিল বলে আমার লোকটা কদিনের জন্য চলে যাবে। এই চালটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো এবারে এটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে অনিমা। তারপরে ওটা বলছে, বৌদি আমি এখানে ঝুড়িটাই দিয়ে দিচ্ছি, এটা তাহলে ঝরে যাবে জলটা। আর এই চালটা আমাদের নিজেদের জমিতে চাষ করা চাল, যখন বাঁকুড়া গিয়েছিলাম তখন ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো এই চালটাতে এই পিঠেও হয়, আবার পায়েসেও হয়, আর খুব সুন্দর টেস্ট হয় কিন্তু পিঠেগুলোর। আর তালের মাড়িটা গরম করা হয়ে গেছে, এটাকে আর একটু ভালো করে গরম করে ফুটিয়ে নেব। এটা একটু লবণ দিয়ে দিয়েছি আর স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, তারপর ভালো করে আর একটু মিশিয়ে নিচ্ছি। চালটা এখানে ঝরে গেছে, এরপরে এটাকে আমি গুঁড়ি বানাবো। স্কুল থেকে মিষ্টু এসে একটু রেস্ট নিচ্ছে, কারণ সন্ধেবেলা আবার টিউশন আছে, আবার পড়াও আছে, ওই জন্যে। আর এদিকে অনিমাও কাঁঠালের পাতা নিয়ে চলে এসছে, কারণ কাঁঠাল পাতা দিয়ে আজ হবে আমার তালের পিঠে। তো আজকে দেখুন যে আমি তালের পিঠেটা কিভাবে করছি। আর অনিমা এদিকে একটি একটি করে পাতা তুলতে বসে গেছে, কারণ তালের পিঠেটা বানাতে গেলে পাতা দিয়েই হবে। তো এই জন্য আমি অনিমাকে বললাম, তুমি ভালো করে পাতাটা ধুয়ে পরিষ্কার করে দাও, আর একটা একটা করে পাতা তুলে রেখে দাও, আমি বাকিটা করে নেব। কারণ এটাকে আবার কাঁচি দিয়ে কেটে সাইজ করে পাতাগুলো রাখতে হবে। তারপরে পিঠেগুলো যখন বানাবো একটা একটা লেয়ার দিয়ে দিয়ে বানাতে হবে। এই পিঠেগুলো বানাতে একটু সময় লাগে, কিন্তু পিঠেগুলো কিন্তু দারুণ হয়, নরম হয়, ভালো হয়। তবে ঠিক টাইম মতো করতে হবে, আর একটু সময় নিয়ে করতে হবে। অনিমাও ঘর চলে গেল, এরপর আমি একটু পরে সন্ধেটা দিয়ে দেবো। তার আগে ছেলেকে তুলে দিই, তারপর ওকে একটু পড়তে বসিয়ে দিয়ে ওর কমপ্লেনটা দিয়ে দেবো, আমার সন্ধেটা দেওয়া হয়ে গেল। তো আমার এখানে মহাদেব আছেন, আমার সব ঠাকুরই এখানে আছেন। এখন ওনাদের সিংহাসনটা আমি করা হয়নি, এরপর কয়েকদিনের মধ্যে ওনাদের সিংহাসনটা করে ওনাদেরকে আগে ভালো জায়গায় একটু রেখে ভালোভাবে পুজো করতে হবে। যেহেতু এখানটায় আমার ঠাকুরের জায়গা, এখানটায় আমি সিংহাসনটা বানাবো, কারণ না হলে একটু অসুবিধা হয়ে যায়, উপর নিচে করে ঠাকুরকে রাখতে হয় তো কম জায়গার মধ্যে। তো আমি আগে সন্ধেটা দিয়ে দিই, তারপর আমি বাকি কাজগুলো করব। সন্ধে দেওয়া হয়ে গেল, এরপর আমি চালের গুঁড়োটা বানিয়ে নেব। তো আমার চালের গুঁড়ো বানানো হয়ে গেছে, আর একটু ছিল, এবার বানিয়ে নিলাম। এবার তালের পিঠেটা আমি শুরু করছি। তো এই দুধটাকে গরম করে আগে আমার ছেলেকে একটু কমপ্লেন খাইয়ে দিই, তারপরে ওর কমপ্লেন খাওয়ানোর পরে আমি পিঠেটা তৈরি করতে বসবো। তো ওর হাতে আগে দিয়ে আসি, খেয়ে নে, করতে বসেছে, না হলে এখন ঝামেলা করবে। ওর আবার তাল পিঠে ভালো লাগে না, সেইটা নিয়েই বলছে। আর এদিকে আমি দুধটা ফুটিয়ে ছানাটা কাটিয়ে নেব, কারণ ছানা পুর দিয়ে আজকে আমি পিঠেগুলো বানাবো। তো ওইদিকে আমার ছানাটা হয়ে গেছে, আর এইদিকে আমি তালের পাতাগুলো সাইজ করে একটু কেটে নিই। এরকম করে সামনের দিকে আর পিছন দিকটা কেটে নিতে হবে, তারপর উপরে উপরে লেয়ার দিয়ে দিয়ে পিঠেগুলো বানাতে হবে। তো কীভাবে আমি পিঠেগুলো বানাচ্ছি দেখুন।
তালের মাড়ির সাথে আমি চালের গুঁড়োটা মিশিয়ে নিলাম, আর এতে নুন তার চিনি দেওয়াই আছে, এটাতে আর কিছু দিতে হবে না। আর এদিকে ছানাটা হয়ে গেছে, ছানাটাও ছেঁকে আমি শুকনো করে নিলাম, তারপরে একটু চিনি দিয়ে আমি পুরটা তৈরি করে রাখলাম। এরপর একটা একটা পিঠে বানাবো, আর তার মাঝে মাঝে পুর দিয়ে আমি তৈরি করব আজের তালের পাত সিদ্ধ পিঠে। আর এটা হবে ভাপা পিঠে। তো হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি, জলটা একদিকে ফুটবে আর তার ভাপে ভাপে ওপরে হবে। তো আমি এরকমভাবে সাজিয়ে এরপর পিঠাগুলো ভাপিয়ে করব। তো দেখুন আজকের আমি এই তালের পাত সিদ্ধ পিঠেটা কীভাবে করছি। আমার ছেলে তালের পিঠে খেতে পছন্দ করে না, ওই জন্য ওর জন্যে করছি ডিমের পোয়া। তো চালের গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিলাম, আর তার সাথে পেঁয়াজ রসুন আদা বাটার পেস্ট দিলাম, দিয়ে একসাথে মেখে এভাবে আমি সাদা তেলের মধ্যে পিঠেগুলো করলাম। তো দেখুন আজকে আমার ডিমের এগুলো ডিমের পোয়া পিঠে বলা হয়। আর এইদিকে করেছি পাত সিদ্ধ পিঠে, যেটা ভাপে হয়েছে। তো দেখুন আমার এদিকে তাল পিঠেটাও হয়ে গেছে। এরপর ওগুলাকে একটু দেখে নিলাম ঠিকঠাক হয়েছে কি না। তো হ্যাঁ, সত্যি কথাই হয়ে গেছে। আর ছেলের এবারে খিদেও পেয়ে গেছে, তো ছেলেকে খেতে দিয়ে দিলাম ডিমের পোয়া পিঠে। আর আর এই পাত সিদ্ধ তালের পিঠেগুলোও হয়ে গেছে, ওগুলোকে উপর রেখে ঠান্ডা করি, দিয়ে একটু ঠান্ডা হলে খাওয়া হবে। তো আজকে আমার এই পিঠের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আর তাল পিঠের রেসিপিটি কেমন লেগেছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক করবেন। তো দেখুন আজকে আমার পিঠেটা তৈরি কিন্তু হয়ে গেছে, আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। খুব নরম হয় এবং ভাপে হয়, এতে কোনো তেল লাগে না। এটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হয়। তো বাঁকুড়াতে যখন আমরা এই পিঠেগুলো খাই আমাদের এইভাবে হয় না, একটু আলাদাভাবে করা হয়, কিন্তু এখানে তো অত আমার ব্যবস্থা নেই। এই পিঠেগুলো করতে গেলে আপনার কাঁচা শালপাতে করবেন, তাহলে কিন্তু ভালো হবে। এখানে তো আমি শালপাতা কাঁচা পাইনি, ওই জন্যে আমি এটা কাঁঠাল পাতেই করলাম। তো কাঁঠাল পাতেও কিন্তু ভালো হয়, কিন্তু শালপাতে হলে কাঁচা শালপাতার একটা গন্ধ থাকে, আরও পিঠেগুলো সুন্দর লাগে। তো আপনাদের আমার এই আজকের তালের পিঠে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি আবার আপনাদের সাথে নতুন তাল পিঠের রেসিপি শেয়ার করব। তো তার জন্য আমার ভ্লগগুলো অবশ্যই আপনারা দেখবেন। এই তাল দিয়ে অনেক রকমেরই পিঠে বানানো হয়, বিভিন্ন জায়গায় তালের পিঠে বিভিন্ন রকমের হয়, আমাদের বাঁকুড়ায় কিন্তু তালের পিঠেগুলো আরেকটু আলাদাভাবে হয়। তো আমি আবার ভিডিও দেব তালের পিঠের, অবশ্যই আপনারা দেখবেন। আর আজ যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই আপনারা কিন্তু আমাকে একটা কমেন্টে জানাবেন, আমারও তাতে ভালো লাগবে। আবার আপনাদের সাথে নতুন তাল পিঠের রেসিপি দেব, আর কিভাবে আবার বানানো যায় সেটা দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।